হাওড়ায় ব্যাংকিং প্রতারণা চক্র ফাঁস। ফোন করে জরুরি নথিপত্র হাতিয়ে জালিয়াতির ছক। পলিসির টাকা তোলার টোপ দিয়ে ব্ল্যাঙ্ক চেক আদায়ের চেষ্টা। আধার প্যান কার্ডও চাওয়া হয় বলে অভিযোগ। প্রতারণার ছক বুঝতে পেরে সতর্ক অভিযোগকারী। সংস্থার কর্মীকে ডেকে পাঠিয়ে পুলিশে খবর। ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকেই হাতে নাতে পাকড়াও এক। ধৃতকে টানা জেরা চ্যাটার্জিহাট থানার পুলিশের। পুলিশ সূত্রে খবর, ধৃতের ফোনেও মিলেছে জালিয়াতির তথ্য প্রমাণ। হাওড়ায় ব্যাংক প্রতারণা চক্র। ফোন করে এক ব্যক্তির কাছে ব্যাংকের যাবতীয় প্রমাণ চাওয়া হয়। ভুয়ো চক্র বুঝতে পেরে ওই ব্যক্তি সতর্ক হয়ে যান। উল্টে ওই ভুয়ো সংস্থার ব্যক্তিকে বাড়িতে ডাকেন ব্যাংকের তথ্য দেওয়ার জন্য। আপনি আর এরকম একটা পলিসি ছিল যেটা ম্যাচিওর হওয়ার কথা আছে, আপনি একটা 4 বছর ধরে পলিসিটা 2018 সালের পলিসি, যেটাকে আপনি নেননি। অ্যাপ্রক্স ওই 94,600 টাকা মতো আপনার পলিসি অ্যামাউন্ট আছে। তো উনি আসেন, আমাকে চেক দেওয়ার জন্য বলেন, 25,000 টাকা একটা চেক ওনাকে দিতে হবে। তো আসার পর ওনাকে এখানে আমরা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করি। ওনার ফোন খুলে আমরা দেখতে পাই যে এরকম বহু জনের থেকে, 100 জনের থেকে উনি এরকম ব্ল্যাঙ্ক চেক নিয়েছে। কারোর থেকে 25,000, কারোর থেকে 35,000 এরকম চেক নিয়ে এরকম করে বেড়াচ্ছেন। তো এরকম হচ্ছে আমার এলাকাতেও। কালকে একজনের ধরা পড়েছে, এরকম ডকুমেন্ট নিয়ে গিয়ে তার নামে লোন অ্যাপ্লাই করা হচ্ছে, এরকমভাবে হচ্ছে। তো আমি সন্দেহ ছিল, ওনাকে বসানো হয়েছে। পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন ওই পড়ুয়া। বাড়ি থেকেই উদ্ধার দেহ। মাটিগাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে। কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা ওই পড়ুয়া। বালি মাফিয়ার রমরমা চোপড়ায় প্রতিদিন রাতে শয়ে শয়ে ডাম্পারে করে চলছে বালি পাচার। হফতিয়াগঞ্জ, ধুমডাঙ্গি, চিতলঘাটা সহ কয়েকটি এলাকায় মহানন্দা নদী থেকে বালি তুলে পাচার। নদী থেকে বালি তুলে ধনতলা হয়ে গোয়ালপোখর রাজ্য সড়ক দিয়ে চলছে পাচার। বালি পাচার নিয়ে তৃণমূল বিজেপি তরজা। মানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর রাস্তা মানে আমাদের ঠিক নাই একদম, মানে পুরা বড় বড় গাড়ি চলতেছে। এইগুলা মানে আমাদের বলছি বালুর ড্যাম না হলেই ভালো এইখানে। আর এই বালি এখান থেকে রাতের অন্ধকার তো ছাড়ুন, দিনের আলোতেই শয়ে শয়ে বালির লরি, চোরাই বালির লরি তারা যাচ্ছে কোথায়, গোটা জেলাতে, রায়গঞ্জ সমেত, ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর, করণদিঘি সব জায়গায় যাচ্ছে। এবং এর একটা বড় সিন্ডিকেট চলছে, যে সিন্ডিকেটের সাথে তৃণমূলের সর্বস্তরের নেতা প্রত্যেকে যুক্ত আছে। তার সাথে সব থেকে বড় মারাত্মক সেটা হচ্ছে প্রশাসনের একটা অংশ সরাসরিভাবে যুক্ত আছে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর বাদ দিয়ে বা ওইদিকে একটা সিট বাদ দিয়ে, নির্মলবাবু বাদ দিয়ে একটাও সিট তৃণমূল কংগ্রেস জিতেনি। বিজেপির বিধায়করা রয়েছেন, বিজেপির এমপিরা রয়েছে, তাদের এতদিনে তাদের চোখে পড়া উচিত ছিল যে কোন নদী থেকে কোন বালি উঠছে। তো এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। নিউজ 18 বাংলার খবরের জের জল পেল পোলপাড় প্রেমনগর গ্রাম। বাড়ি বাড়ি কল থাকলেও জল ছিল না। টাকা দিয়েও জল না মেলার অভিযোগ ওঠে। জলকষ্টের খবর দেখায় নিউজ 18 বাংলা। অবশেষে বাড়ি বাড়ি সরকারি পরিষেবা পৌঁছেছে। তবে ভোটের আবহে এই নিয়েও শুরু রাজনৈতিক চর্চা। খুব ভালো লাগছে। 5 বছর আগে টাকা দেওয়া হয়েছিল, 5 বছর পর জল পেলাম। প্রেমনগর গ্রামবাসীর লোকরা সবাই আনন্দ পাচ্ছে জল পেয়ে। কিছু লোকের বাড়িতে এখনো জল আসেনি। 4 মাস আগে আমরা বলেছিলাম, কিন্তু 4 মাস পর জল পেলাম। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ। অনেক লড়াই করেছি জলের জন্য, ধন্যবাদ জানা চ্যানেলকে। কিছু বাড়িতে এসছে, কিছু বাড়িতে এখনো জল পড়েনি। জল পেয়ে মানুষ সবই খুশি। আপনাদের খবর দেখিয়ে তবে এই জলটা এলো। আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে যখন জানতে পারি মানুষ জল পাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রতিটা বাড়িতে যাতে জল পৌঁছায় তার ব্যবস্থা করতে বলি, এবং যথারীতি তার ব্যবস্থা হয়ে গেছে। প্রতি বাড়িতেই দুবেলা জল পাচ্ছে। গ্রামবাসীরা খুব খুশি। প্রেমনগর গ্রামে যে জল পৌঁছাতে আমরা পেরেছি, এরকম খুশি। যেহেতু আপনারা খবর করেছিলেন সামনে লোকসভা ভোট, এখন প্রশাসন নড়ে বসেছে। ড্যামেজ কন্ট্রোল করার জন্য কিছু জল ওই এলাকায় ঢোকানো হয়েছে। বেশিরভাগ বাড়িতেই জল পৌঁছায়নি। এই জলটা দেখিয়ে ওই এলাকার ভোটটা নিজেদের পকেটে নিতে চাইছে। তৃণমূলের কোনো সদিচ্ছা নেই জল পৌঁছানো। ভোট যাবে না, ওই কল থাকলেও দেখবেন জল নেই। ঝোড়ো 15 নিবেদন করলো ঝোড়ো 15 নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ
নন্দীগ্রামে বদলা 21-এর ভোটে নন্দীগ্রামে ভোট লুট। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জেতেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে 24-এর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। চক্রান্ত করে ফল বদলে দেওয়ার অভিযোগ। বদলার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। ফের গদ্দার তোপ মমতার। পূর্ব মেদিনীপুরে মমতার নিশানায় শুভেন্দু। হলদিয়ায় সভায় নাম না করে গদ্দার তোপ। খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটতো, এখন তো অনেক ভালো আছে। তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা এই গদ্দারদের। আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। পাল্টা সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গা চকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার মুখ আর মুখোশ সবাই জানে। বরানগর উপনির্বাচনের আগে পোস্টার বিতর্ক। তৃণমূল বিজেপি দুই প্রার্থীর পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা। বিজেপি প্রার্থী সজল ঘোষের নামে পোস্টারে লেখা লেবুতলার গুন্ডা নয়, বরানগর ঘরের মেয়েকেই চায়। অন্যদিকে সায়ন্তিকার নামে পোস্টারে লেখা অভিনেত্রী নয়, এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে। আমি প্রয়োজনে গুন্ডামি করতে পারি, সেটা গুন্ডাদের সাথে, সাধারণ মানুষের সাথে। যে যেমন ভাষা বলে আমি তাকে শুধু সেই ভাষায় উত্তর দিই। মার সায়ন্তিকা দেবী কবে বরানগরের ঘরের মেয়ে হল? যবে লেবুতলা পার্কের কাউন্সিলর বরানগরের ভূমিপুত্র হলো সেই দিনই সায়ন্তিকা বরানগরের ঘরের মেয়ে হলো। ওনারা তো গুন্ডাই হবে। উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন, মানুষ এটার বিচার করবে। এটা অ্যালার্মিং যে তারা কিন্তু ভোটের দিন একটা কেওস সৃষ্টি করার চেষ্টা করবে। অবশ্যই আমি সেটা মাথায় রাখবো। সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প করে সন্দেশখালীতে তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তের সুবিধার জন্য ক্যাম্প অফিস করার সিদ্ধান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ক্যাম্প অফিসেও সরাসরি অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারীরা। সন্দেশখালীতে রাতে পাহারা মহিলাদের। সন্দেশখালীর বেরমজুর এলাকায় পালা করে রাত জাগছেন গ্রামের মহিলারা। ছাঁটা হাতে রাতে পাহারা মহিলাদের। ফের উত্তপ্ত সন্দেশখালী, আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। অভিযোগকারীর দাবি, বুধবার সন্ধে বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতী। কাছেই পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা। মেয়ের চিৎকারে তাকে ফেলে পালায় দুষ্কৃতীরা। অভিযোগকারীর আরও দাবি, সন্দেশখালীতে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা বলার জন্য চাপ দেওয়া হয় তাকে। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরি আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে। এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায়, তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। থানায় রণংদেহী রেখা পাত্র। বুধবার রাতেই মহিলাকে নিয়ে থানায় যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে রণংদেহী রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলা চালান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার থাকতে গেলে এরকম হয় কি করে?
আপনারাই করছেন কেন বলেন? সেই মায়ের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে, আপনার পুলিশ প্রশাসনকে ফিরিয়ে দিতে হবে। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী সহ তৃণমূল নেতা দিলীপ মল্লিক, সৈকত দাসের বিরুদ্ধে এফআইআর। থানায় অজ্ঞাত পরিচয় 3 দুষ্কৃতী, স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তার সাগরেদ সৈকত দাস ওরফে পিকাই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তাদের অভিযোগের ভিত্তিতে এদের সকলের বিরুদ্ধেই এফআইআর করেছে পুলিশ। জেল হেফাজতেই সন্দেশখালীর পিয়ালি, আপাতত পুলিশ হেফাজত নয়, পিয়ালিকে হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। শনিবার পর্যন্ত পুলিশের আবেদনের শুনানি নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। কোনো চাপ নেই বস। শনি রবিবার উত্তর এবং দক্ষিণবঙ্গের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। উত্তরের পাহাড়ি এলাকাতেও গরম এবং অস্বস্তি। আগামী 4 দিন তাপমাত্রা আরও বাড়বে। রবি থেকে মঙ্গলবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখীর পূর্বাভাসও। সোম মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। 19 তারিখে হেভি রেনের ওয়ার্নিং আছে, 20 তারিখে হেভি রেন ওয়ার্নিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 18 তারিখে কিন্তু হিট ওয়েভ ওয়ার্নিং রয়েছে। মালদাতে হিট ওয়েভ ওয়ার্নিং আছে, দিনাজপুরে হিট ওয়েভের ওয়ার্নিং আছে, ওয়েস্ট মেদিনীপুরে আছে, বাঁকুড়ায় আছে, ওয়েস্ট বর্ধমানে আছে এবং বীরভূমে আছে। উত্তরবঙ্গের সমতলে গরম, গুমোট ও ভ্যাপসা গরম শিলিগুড়িতে। মেঘলা আকাশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি, গরমে নাজেহাল মানুষ। দার্জিলিং এ মেঘলা আকাশ, হালকা ঠান্ডার আমেজ, তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দার্জিলিং মেলে ভিড় পর্যটকদের, মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আবার বাড়ছে তাপমাত্রা, অস্বস্তিকর গরম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলায়। গরম থেকে বাঁচতে ছাতা এবং মুখ ঢেকে বাইরে বেরোচ্ছে মানুষ। মালদা মুর্শিদাবাদে বাজ পড়ে 12 জনের মৃত্যু। পুরাতন মালদায় বজ্রাঘাতে মৃত 3। হরিশ্চন্দ্রপুরেও বাজ পড়ে দম্পতির মৃত্যু। মানিকচকে বাজ পড়ে মৃত 2। রতুয়া, গাজল, ইংরেজ বাজারে বাজ পড়ে 4 জনের মৃত্যু। মুর্শিদাবাদের নবগ্রামে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত 1। বিজলি পড়েছিল, আমার পাশে দাঁড়িয়েছিলাম, আমি কান দিয়ে গেলেছিলাম, যখনই তাকিয়ে দেখি দুজনা উল্টো ফুটে গেল। কি করছিল বাগানে সবাই আমটাম কুড়াইছিল, আরো সব বাচ্চা একটা সব খেলছিল, ওখানে সব বাড়ি টাড়ি ছিল। বাগানে 2 জনই শুধু এদের হয়েছে, আর কারোর কিছু হয়নি। বাগানে অনেকজন ছিল, তাও 40-45 জন। বাজ পড়ে মৃত্যু মালবাজারেও। গুরজংঝোড়া চা বাগানে বাজ পড়ে মৃত্যু হলো একজনের। বৃহস্পতিবার বিকেল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। সেই সময় মাঠে ছাগল চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো 48 বছরের এক ব্যক্তির। এক সন্ধ্যায় বাজ পড়ে মালদায় 11 জনের মৃত্যু। নিহতদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে লিখলেন, এই রকম কঠিন পরিস্থিতিতে পরিবারগুলির পাশে আছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করলেন। ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য করতে জেলা প্রশাসন কাজ করছে। পরিবারগুলির যা দরকার তারা সাধ্যমতো সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। পাঞ্জাবে ভোট প্রচারে অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে কেজরিওয়াল প্রথমে অমৃতসরের গোল্ডেন টেম্পল যান, তারপর অমৃতসরে রোড শো করেন। 25শে মে দিল্লিতে এবং 1 জুন পাঞ্জাবে ভোট। রোড শো থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী স্লোগান, 25শে মে বিজেপি গই, পাঞ্জাব বনেগা হিরো। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পাওয়ার পরে সোমবার দিল্লিতে আপের সমর্থনে প্রথম প্রচার কেজরির। রোড শোয়ে কেজরি বলেন 20 দিন পর তাকে জেলে যেতে হবে, কিন্তু দিল্লিবাসী পারেন তাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে। বলেন দিল্লিবাসী যদি আপের প্রতীক ঝাঁটাকে বেছে নেন তাহলে তাকে আর জেলে যেতে হবে না। বৃহস্পতিবার কেজরির মন্তব্যকে জামিনের শর্ত লঙ্ঘন বলে অভিযোগ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা যে আবেদন জানান তা নিয়ে পদক্ষেপ করল না শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায় কেজরি যা বলেছেন তা নিছকই তার ব্যক্তিগত অনুমান, এ বিষয়ে আদালতের কিছু করণীয় নেই।
উত্তরপ্রদেশের রায়বেরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রচার। 20 মে ভোট। বৃহস্পতিবার রাহুলের সমর্থনে রোড শো করলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। লোকসভা ভোটের মাঝেই ইডির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা পিএমএলএ মামলার 19 নম্বর ধারায় অভিযুক্তকে ইডি গ্রেফতার করতে পারবে না। ইডি যদি তেমন কোনো অভিযুক্তকে হেফাজতে রাখতে চায় তাহলে সংশ্লিষ্ট বিশেষ আদালতে আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চের নির্দেশ, পিএমএলএ মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজিরা দেন তবে তার আলাদাভাবে জামিনের আবেদন করার কোনো প্রয়োজন নেই। ভোট প্রচারে নাসিকে যেতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পথ আটকাল নির্বাচন কমিশন। সঞ্জয় রাউতের অভিযোগের ভিত্তিতে ব্যাগে তল্লাশি। রাজ্যসভার সাংসদ তথা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত সম্প্রতি অভিযোগ তুলেছিলেন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভোট প্রচারের সময় ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছেন। এরপরই বৃহস্পতিবার একনাথের পথ আটকান কমিশনের আধিকারিকরা। হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা ব্যাগগুলিতেও তল্লাশি চলে, যদিও ব্যাগগুলিতে জামাকাপড়, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছাড়া আর তেমন কিছুই পাননি তারা। চারধাম যাত্রায় মোবাইল ব্যবহারে কড়া পদক্ষেপ উত্তরাখণ্ড সরকারের। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের 200 মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। চারধাম যাত্রা নিয়ে ভুয়ো ভিডিও ছড়ালেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলেন স্বাতি মালিয়াল। কয়েক ঘন্টা আগেই আপের রাজ্যসভার সাংসদ স্বাতি মালিয়ালের বাড়ি যায় দিল্লি পুলিশ। ঘটনার বিষয়ে তার বয়ান নথিভুক্ত করে পুলিশ, তারপরে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলেন। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাকে হেনস্থার অভিযোগ। ঝোড়ো 15